তোদেরকে একটা গান শোনাবো, সেই গানটার নাম সূরা আর রহমান। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। কেন করবেন? আপনি আব্বা, বাপ একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে, বাপ ছাড়া সন্তান জানে না, ঠিক না ঠিক বলেন? মা একটা সন্তানকে কেমনে মানুষ করে? মায়ের পেটে 10 মাস বাচ্চা হয়, দুধ খায়, মারে পায়খানা করে দেয়। ও যুবক, তুমি জানো না তোমার মা তোমাকে মানুষ করার জন্য 2.5টা বছর তোমারে দুধ খাওয়ালেন, তোমার পায়খানা পরিষ্কার করলেন। মা যদি বিরক্ত হতো, এই শীতের রাতে তুমি কবেই মারা যেতে। সেজন্য মা বাপের ঋণ শোধ হবে না কোনো দিন। মা বাপের ঋণ শোধ হবে না কোনো দিন। একটা যুবক, তুমি যখন সন্তান মানুষ করো, বাপ হয়েছে, তুমি যেমন তোমার বাচ্চারে কষ্ট করে মানুষ করো, মনে করো তোমার ওই ছোটবেলা তোমার মাও তুমি তেমনি করে মানুষ করেছে তোমারে। কত কষ্ট শীতের রাত, তুমি 2 বছরের ছেলে, মাকে পেশাব করে দিয়েছো, মা বিছানাটা পাল্টে নিয়ে নিজের কাপড় ভিজা নিয়ে সারা রাত ঘুমিয়েছে। দুনিয়াতে মায়ের ঋণ শোধ হবে না। সেই মাকে যখন তুমি বউ করে বিয়ে এনে মারে ওষুধ দাও না, মারে বকাবকি করো, মারে গালি দাও, মা তখন আফসোস করে বলে, বেটা রে, আমি তোমারে কোনদিন ধমক দিই নাই, আমি তোমারে তিলে তিলে মানুষ করেছিলাম। এটা তোমারে শোনায়। বেটা যদি বদমাশ হয়, বেটা বলে তোরা কেন পয়দা করেছিলি, ঠিক না ঠিক বলেন? এই জাতীয় কথাতে হারামজাদা বলে। আমি মনে করি ইসলামী দেশ এলে শুয়োরের বাচ্চাটাকে জবাই করে মারতে হবে। সেজন্য আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের যা দিলাম, এটার ঋণ দুনিয়াতে শোধ করতে পারবা না। চোখ দিলাম, ঠিক না ঠিক বলে? পা দিলাম, হাত দিলাম, সব দিলাম রে বান্দা। দুনিয়াতে যতদিন ছিলে আমারে ভুলে গেলে, আমি কি কি দিয়েছি আল্লাহ সেদিন জান্নাতে তোমাকে শোনাবে। কি দিলাম তোমারে, কি দিয়েছি, সেদিন আল্লাহ জান্নাতে বলবেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সেদিন আল্লাহ শুনিয়ে শুনিয়ে বলবে, কি দিইনি তোরে। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরসে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভগবান আপনি সব দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কিডনি দিয়েছেন। মালিক রে, তোমার হক আদায় করতে পারিনি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। হাজার অপমান মাকে করলে, মা বলে ডাক দিলে মা যেমন সব ভুলে যায়, তেমনি আমার আল্লাহ বলেন, হাজার গুনাহ করলে বান্দা মসজিদে গিয়ে যদি চোখের পানি ফেলে বলে, আল্লাহ ওগো মাওলা আপনি আমারে মাফ করে দিন, রহমানুর রহিম আল্লাহ বলেন তোরে ক্ষমা করে দিলাম। আমরা ক্ষমা চাই তো, যারা ক্ষমা চায় আল্লাহকে বলে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। যারা বলুন আমিন, আরো জোরে আমিন। যার সাথে এসে একটা লাভ তো করে দিতে হবে, কোনো লাভই হবে না, তো এসে লাভ কি আছে? সেজন্য আমি আপনারে বুঝালাম, আমি আপনারে জানালাম, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এখানেও স্টেজে আছে, বাইরে আছে, ভিতরে আছে। 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে ফেরাউন, আর এক ধরনের মানুষ হচ্ছে মুসা। এক ধরনের নাম হচ্ছে নমরুদ, আর এক ধরনের মানুষ হচ্ছে হযরত ইব্রাহিমের মতো।
আর এক ধরনের মানুষ হচ্ছে আবু জেহেল, আর এক ধরনের মানুষ হচ্ছে প্যারা নবী, দোস্ত নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। দুই রকমের মানুষ আছে। আমি আপনাদের বেশিক্ষণ বলবো না, রাত 12টার পরে ছেড়ে দেব। আমাদের বড় বড় আলেমরা বলেন 12টার পরে জালসা করা বেদাত, ঠিক না? ঠিক বলছি তো নাকি? আবার উল্টে ফতোয়া দিয়েন না, নিজের কোলে ঝোল টানবেন না। ঠিক বলছি তো নাকি? একটা বক্তার নাম আব্দুল্লাহ সালাফি, ঠিক না? শুনেন, আমি একদিন 12টার পরে উঠেছি, বলে মেহবুব সব তোমার বক্তৃতা শুনলে 2টা করে দিবে, তুমি এখন বেদাতি কাজ ছেড়ে আমার সাথে চলো না। আমি বোঝাতে পারছি কি কথাগুলো? হাসি রস করে বলছি, বুঝে নেবেন। আপনি সারা রাত জালসা শুনে করবেন কি? কারণ মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হচ্ছে ঘুমের থেকে কি বললেন না ভাই? বলো, আরো জোরে বলো। উত্তম। রাত 2টা পর্যন্ত জালসা শুনে যাওয়ার পরে আযানও শুনে না, নামাজও হয় না। বিশ্ব নবী বলেন, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাদেরকে আল্লাহর ফেরেশতারা সারা দিন তারে পাহারা দেয়। ভালো কাজটা করার চেষ্টা করব, জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কাজ করতে। সম্মানিত সুধী মণ্ডলী, দুই